2025 সালে বড় পর্দায় ঝড় তুলতে এখন থেকেই কোমর বেঁধে নেমেছে মুভি তারকারা। আলিয়া ভাট, সানি লিওন, রামচরণ, জ্যাকলিন, কঙ্গনা, রজনীকান্ত, নাগার্জুন, শাহিদ কাপুর সহ হাই ভোল্টেজ তারকারা। বছরের শুরুতেই 10 জানুয়ারিতেই মুক্তি পেতে চলছে দুইটি ধামাকাদার মুভি, গেম চেঞ্জার ও ফতেহ। গেম চেঞ্জার মুভির নির্মাণ ব্যয় 200 থেকে প্রায় 400 কোটি রুপি। গেম চেঞ্জার মুভিটি হতে যাচ্ছে রাজনৈতিক অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভির মূল চরিত্রে থাকছেন রামচরণ, অঞ্জলি, এস.জে. সূর্য, জয়রাম, শ্রীকান্ত আরো অনেকেই। গেম চেঞ্জার মুভিটি হায়দ্রাবাদ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাবে চিত্রগ্রহণ করা হয়েছে। অপরদিকে ফতেহ মুভিটি চলচ্চিত্র সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই গল্প নিয়ে নির্মিত হয়েছে। ফতেহ মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্দেজ খুশি। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজ, দিবেন্দ্র ভট্টাচার্য, প্রকাশ বেলাওয়ারি আগারপা। এর ঠিক এক সপ্তাহ পরেই 17 জানুয়ারি মুক্তি পেতে চলছে এমার্জেন্সি মুভিতে রয়েছে কঙ্গনা রানাওয়েতের সবথেকে বিতর্কিত সিনেমা। এই সিনেমায় ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ করছে কংগ্রেস দল। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। সেন্সর বোর্ডের নির্দেশ একাধিক দৃশ্য বাদ দিয়ে মুক্তি পাবে এমার্জেন্সি মুভিটি। অন্যদিকে 10 এপ্রিল মুক্তি পাবে রাজা সাব। এটি তেলুগু রোমান্টিক হরর মুভি। মুভির নির্মাণ বাজেট 250 থেকে প্রায় 300 কোটি রুপি। এই মুভিটির মৌলিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হবে। আগামী 1 মে মুক্তি পেতে যাচ্ছে কুলি মুভিটি। এটি তামিল ভাষায় অ্যাকশন থ্রিলার মুভি। মুভির প্রধান চরিত্রে অভিনয় করছে রজনীকান্ত, সাথে থাকছে নাগার্জুন, শৌবিন শাহির, সত্যরাজ, শ্রুতি, উপেন্দ্র এবং রেবা মানিকাজন। মুভিটি একজন সংগ্রামী দিনমজুরের জীবন ও তার সম্মানের লড়াই নিয়ে নির্মিত। বলিউড জগতের হাস্যরসে সর্বোচ্চ শিখরে স্থান ও জনপ্রিয়তার শীর্ষ স্থানে রয়েছে হাউসফুল প্রথম পার্ট মুক্তি পায় 2010-এ। এরপর দ্বিতীয় পার্ট মুক্তি পায় 2012, তৃতীয় 2016, চতুর্থ 2019 এবং সর্বশেষ পঞ্চম কিস্তি মুক্তি পাবে 6 জুন 2025। হাউসফুল 5 মুভিটি শুটিং হয়েছে বিলাসবহুল ক্রুজে, যেখানে দৃশ্য ধারণ করা হয়েছে লন্ডন, ফ্রান্স, স্পেন এবং যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের। হাউসফুল পঞ্চম চলচ্চিত্রের শুটিং সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে সম্পাদনের কাজ চলতেছে। মুক্তি পেতে যাচ্ছে আগামী 14 আগস্ট ওয়ার 2। এটি হিন্দি ভাষায় অ্যাকশন থ্রিলার মুভি। ওয়ার 2 মুভির কাহিনী বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি, তবে জানা গেছে মেজর কবির ধালিয়াল একটি নতুন জাতীয় হুমকির মোকাবেলায় একটি বিপজ্জনক আন্ডারকভার মিশনে ফিরে আসবেন। এরপরে মুক্তি পাচ্ছে কান্তারা চ্যাপ্টার 1 2022 সালে 100 কোটি রুপি দিয়ে নির্মিত হয়ে প্রায় 10 গুণ লাভ করে ব্লকবাস্টার হওয়ার পর কান্তারা পার্ট 2 মুক্তি পেতে চলেছে 2 অক্টোবর। এই মুভির নির্মাণ ব্যয় প্রায় 125 কোটি রুপি। এরপরে মুক্তি হতে যাচ্ছে থালাপতি 69। 24 সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিক ঘোষণা এবং নভেম্বর মাসে চেন্নাইয়ে প্রধান চিত্রগ্রহণের মধ্য দিয়ে কাজ শুরু হয়। প্রায় 8 বছর পর প্রাক্তন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন বিজয়। তিনি একটি গোপন মিশনে নিযুক্ত হন। মুভিটি তামিল ভাষায় রাজনৈতিক অ্যাকশন থ্রিলার মুভি। মুভির প্রধান চরিত্রে থাকবেন বিজয়, পূজা হেগড়ে এবং রবি দেয়াল এর মতো অসাধারণ অ্যাক্টর। এই মুভিতে বিজয় 275 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, যা তার কেরিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে বিবেচিত। আমাদের লিস্টে সর্বশেষ জনপ্রিয় মুভিটি দাবাং 4। এই মুভিটি মুক্তি পাবে আগামী 30 নভেম্বর 2025। সালমান খান জনপ্রিয় চলচ্চিত্র বুলবুল পান্ডে হিসেবে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। দাবাং 4 মুভিটির সুনির্দিষ্ট তথ্য বর্তমানে খুবই সীমিত। আপকামিং প্রত্যেকটি মুভির মুক্তির সাথে সাথে এক্সক্লেন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নোটিফিকেশন বেল বাজিয়ে রাখুন।